हितपापवृन्दम् वाराणसीनाथ मम नाथ नाथं श्रीविश्वनाथं मानन्द धवने वसन्तम् आनन्दकन्दम् हितपापवृन्दम् वाराणसीनाथ मम नाथ नाथं श्रीविश्वनाथं। সো হ্যালো ফ্রেন্ডস, আমি রুমা আরকে ব্লগে স্বাগত সবাইকে। কাল আমরা বেনারসের জন্য রওনা হচ্ছি। আজকে যে ভিডিওটা ছেড়েছিলাম তোমরা দেখে বুঝতেই পারছো, মার্কেটিং এ গেছিলাম। আর মার্কেটিং এ গিয়ে কুচকাচ কিছু কিনলাম খাবার দাবার, এবং বাড়িতে এসে প্যাকিং ট্যাকিং করলাম। মোটামুটি প্যাকিং পুরো কমপ্লিট। এই দেখো আমার ব্যাগ দেখতেই পাচ্ছ, পিছনে একটা রাফেল ব্যাগ আছে, ওটাও নিয়ে যাব। তো ভিডিওটি পুরো দেখো, ভিডিওটা দেখে তোমাদের সত্যি খুব ভালো লাগবে আর ইনফরমেটিভও লাগতে পারে। তো যদি ভালো লাগে ভিডিওটি অবশ্যই দেখো পুরোপুরি, আর সাবস্ক্রাইব অবশ্যই করে দিও, লাইক অবশ্যই চাই। হ্যালো গাইস, আমরা প্রায় রেডি এখন বেরোনোর জন্য। এখন বাজে 4:30। এই 4:45টার দিকে গাড়ি বুক করব। তো গাড়ি বুক করে একদম পুরোপুরি রওনা হব হাওড়া স্টেশনের দিকে। 7:55-তে আমাদের ট্রেনের নাম বিভূতি এক্সপ্রেস। তোমরা চাইলে অন্য কোনো ট্রেনেও যেতে পারো, কিন্তু আমরা এই ট্রেনটা বুক করেছি। একেবারে পুরো নাইট জার্নিটা থাকবে আর খুবই মজা হবে। তো চলো এনজয় করি, তোমরাও ভিডিও দেখে এনজয় করো। आइल बा है हाँ वहाँ पर तू सफारी वाला ना होला अब बोला चलो হ্যালো ফ্রেন্ডস, ফাইনালি আমরা বারাণসীতে এসে পৌঁছেছি। আমরা বারাণসী স্টেশনে এখন। তোমরা দেখতেই পাচ্ছ আমরা লাগেজ নিয়ে বেরোচ্ছি স্টেশনের বাইরে অটো ধরার জন্য। তো স্টেশনটা সত্যি খুব সুন্দর, অনেকটাই বড় এরিয়া নিয়ে, বেশ ভালো লাগলো স্টেশনটা। চলো ভিডিওটা দেখো, দেখে এনজয় করো। হ্যালো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ স্টেশনের বাইরেটা কত সুন্দরভাবে সাজানো গোছানো, কত লোকের সমাগম, এখানে লোকজন দেখতে পাচ্ছ তোমরা। আমরা এখান থেকেই অটো ধরে নিয়েছিলাম এবং প্রচুর দরাদরি করে দুটো অটো আমরা পেয়েছি, যেটা হচ্ছে পার অটো 150 টাকা করে নিয়েছিল, লাগেজপত্র মিলিয়ে সব কিছু মিলিয়ে। তো 150 টাকা করে আমরা পৌঁছে গেছিলাম গধুলিয়া চকের ঠিক আগেই, কারণ গধুলিয়া চক অবধি যায় না, তার ঠিক আগেই একটা অটো স্ট্যান্ড আছে, সেখানে নামিয়ে দিয়েছিল। সেখান থেকে একটু পায়ে হেঁটে আমাদের পৌঁছে যেতে হয়েছিল গধুলিয়া চক। গধুলিয়া চক থেকে সবজি বাজার পেরিয়ে কিছুটা ভেতরে, মানে যেখানে কালী মন্দির রয়েছে, সেই কালী মন্দির থেকে একটু অলিগলি হয়ে আমাদের ঢুকে যেতে হয়েছিল আমাদের গন্তব্যে, সেটা হচ্ছে হোটেল ফ্যামিলি ইন। বারাণসীতে বিখ্যাত এই অলিগলি, আমরাও এই অলিগলির মধ্য দিয়ে চলে গেছিলাম আমাদের হোটেলে। হ্যালো বন্ধুরা, আমি রুমা, আরকে ব্লগে স্বাগত সবাইকে। অলরেডি বলে দিয়েছি আরকে ব্লগে স্বাগত সবাইকে, আবার বলছি। আমরা এখন বারাণসীতে, এখন ফ্যামিলি ইন গেস্ট হাউসে আমরা উঠেছি। তো হোটেলটা আমি তোমাদের রুম ট্যুরটা করিয়ে দেবো, আশা করি তোমাদের রুম ট্যুরটা ভালো লাগবে। আর যে প্রাইসে আমরা পেয়েছি সেই প্রাইসে এই টাইমে পাওয়াটা খুব চাপের। তো দেখতে গেলে আমরা রুম ট্যুরটা দেখলেই তোমরা বুঝতে পারবে। আর আমাদের রুমটা নিয়েছে মোটামুটি 1,500 করে পার নাইট হিসেবে নিয়েছে। তো আশা করি তোমাদের ভালো লাগবে, কারণ ম্যাক্সিমাম এখানে 2 জন যদি পার্সন থাকে তাহলে তো খুবই ভালো। 4 জন বা 3 জন হলে একটু গ্যাদারিং হয়ে যাচ্ছে, কারণ রুমগুলো সত্যি খুব ছোট আর বাথরুমটা সত্যি ভীষণ ছোট। তো 1 জন বা 2 জন পার্সন যদি হয় সেই হিসেবে কিন্তু রুমটা ঠিক আছে। তো রুম টুরটা করে দিচ্ছি, রুমটা দেখে নাও, আশা করি তোমাদের ভালো লাগবে। আমরা যে হোটেলটায় উঠেছি সেটা হচ্ছে ফ্যামিলি ইন, ফ্যামিলি গেস্ট হাউস। তো হোটেলটা একটু দেখিয়ে দিচ্ছি তোমাদের, তোমরা দেখে নাও। হ্যালো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ ঘরটা কতটা সুন্দর, ছোট্টর মধ্যে বেশ সাজানো গোছানো ছিল। আমার তো বেশ ভালোই লেগেছে। মিরর থেকে শুরু করে সমস্ত কিছুই ছিল অ্যারেঞ্জমেন্ট। 3 জনের জন্য খারাপ নয় ঘরটা, আমার তো বেশ ভালোই লেগেছে। আমরাও এরপরে লাঞ্চ সেরে
আমরা লাঞ্চে যেটা খেলাম হচ্ছে আলু পরোটা, সেই আলু পরোটাটা খেয়ে একটু রেস্ট নিয়ে চলে গেলাম হচ্ছে দশাশ্রমের ঘাটের পাড়ে। ঘাটটা অনেকটাই সুন্দর ছিল, খুব সুন্দর ছিল ঘাটটা, জাস্ট দেখার মতো ছিল। আমরাও ঘাটটা একটু চারিদিক ঘুরলাম, ঘুরে ঠুরে চলে গেলাম হচ্ছে বোট রাইডিংয়ের জন্য। হচ্ছে বোটে 40টা ঘাট ঘুরবো, ঘুরে তোমাদেরও দেখাবো কেমন আমরা এক্সপিরিয়েন্স করছি। আমাদেরও ভালো লাগছে, তোমাদের দেখেও ভালো লাগবে। চলো তোমরাও দেখো, এনজয় করো, আমরাও দেখছি এনজয় করছি। মুন্সি ঘাট এটা। এটি হচ্ছে বেনারসের সেই বিখ্যাত মণিকর্ণিকা ঘাট। दोनों हाथ उठा के नमः पार्वती पतये हर हर महादेव। जय श्री राम। श्रीपति वासुदेवाय श्रीनिधि, श्रीपति वासुदेवाय श्रीनिधि, अच्युतं केशवं सत्यभामाधवं, अच्युतं केशवं বন্ধুরা, তোমাদের আরতি দেখে কেমন লাগলো? আমার তো বেশ ভালো লেগেছিল, এতটাই সুন্দর ছিল, জাস্ট মুগ্ধ করার মতো। আমরাও আরতি দেখলাম, আরতি দেখে চলে গেলাম হচ্ছে মার্কেটে, কিছু মার্কেটিং করলাম, করে ঠরে কিছু খাওয়া দাওয়াও করলাম। তার মধ্যে তোমরা দেখতেই পাবে যে আমরা কাশি চাট ভান্ডারে গিয়েছিলাম। এই দেখো বন্ধুরা, আমরা কাশি চাট ভান্ডারে পৌঁছে গেছি। এতটাই ভিড় ছিল, জাস্ট বলার মতো নয়। প্রচুর লোক, জাস্ট দেখার মতো ছিল। এমনকি আমরাও যে চাট অর্ডার করেছিলাম তার মধ্যে দেখো, আমরা টমেটো চাট থেকে শুরু করে সামোসা চাট, তারপর আলু টিক্কি, সমস্ত কিছুই অর্ডার দিয়েছিলাম। জাস্ট ভালো লেগেছিলো।